না এই ব্যবসা শুরু করে কেউ ছাড়ে না, আমি ছাড়ি না, 20 বছর হয়ে গেছে আমার এই প্রতিষ্ঠান। আশা করি ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো আপনিও ছাড়বেন না। ছাড়ে না কেন? ছাড়ে না এই কারণে, এই মালটা আপনার 12 টাকা কিনা 30 টাকা বিক্রি, এরপর এই মালটা হচ্ছে 45 টাকা কিনা আপনার 150 টাকা বিক্রি, 3 গুণ লাভ হয়ে যায়। 3 গুণ। যে এই ভিডিওটা দেখতেছে তার এলাকায় খবর নিয়ে দেখুন যে ইলেকট্রিকের বিজনেস দিচ্ছে, কোন ইলেকট্রিকের বিজনেস দিয়ে ছাড়ছে কিনা এটা আপনি দেখেন। সারা দিনে 4000 টাকা বিক্রি করলে তো 4000 না, আপনি 3000 ধরেন না, তারপর 1500 টাকা আপনার ইনকাম থাকবে মাসে হইছে 45000। সর্বনিম্ন 50000 টাকা ইনভেস্ট করবে, 40000 টাকা মাসে আয় করবে, সেই রাস্তা আমি দেখাই দিই। সে যদি ব্যবসা না করতে পারে এরপরেও মাল ফেরত দিলে টাকা ফেরত দিয়ে দিবে, মাল দিয়ে যাবে, টাকা নিয়ে যাবে। এটা কি তামা? হ্যাঁ, অরিজিনাল তামা। যদি কেউ প্রমাণ করতে পারে তামা, তার জন্য 10 লক্ষ টাকা জরিমানা দিব ইনশাআল্লাহ, প্রস্তুত আছি। বাংলাদেশের অন্যান্য যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের সাথে যদি কোয়ালিটি মিলাই, সেম কোয়ালিটি, 100 বছর গ্যারান্টি, 100 বছর গ্যারান্টি। সেম মাল আপনার অন্য জায়গায় যদি আসে 2 লাখ টাকা, আপনি দিবেন 1,30,000 1,30,000 টাকা বাসাবাড়ির জন্য। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান নবাবপুর, একদম মেইন পয়েন্টই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, 8 নম্বর গেট, 36 নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক। ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিনের উপর নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে, যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিতে হবে। ভাই আপনার কারখানাগুলো ভিজিট করলাম, জি, মাল্টির কারখানা দেখলাম, জি, তারের কারখানা দেখলাম, সুইচের কারখানা দেখলাম, এগুলো সব আপনি নিজস্ব কারখানায় তৈরি করেন। এই যে মালামালগুলো দেখতে পাচ্ছি, এই গ্যাং সুইচ গুলো আপনারা নিজস্ব ভাবে আপনারা ইম্পোর্ট করে থাকেন চায়না থেকে। তো আপনার এখানে 3 ক্যাটাগরির মানুষ আসে, এক হলো নতুন উদ্যোক্তা, দ্বিতীয়ত হলো পুরাতন কাস্টমার, তৃতীয়ত হলো আপনার বাসাবাড়ির জন্য মালামাল নেবে। যারা নতুন উদ্যোক্তা তারা আপনার এখান থেকে কি কি সুবিধা পাবে, আমি এই বিষয়ে জানার পূর্বে আপনার এখানে মালামালগুলো একটু ধারণা দিতে চাচ্ছি, কারণ এই মালামালগুলো আমরা কারখানায় দেখতে পাই নাই। না, আমরা এখানে একটু ধারণা নেই যে কি কি মালামাল আছে আপনার এখানে। আসলে আমার ইলেকট্রিকের জগতে 1 থেকে 1500 আইটেম আছে মামুন ভাই, স্ক্রু থেকে শুরু করে একদম অল এভরিথিং। আপনি কিন্তু সকল ধরনের বাসাবাড়ি বলেন আর বিজনেস করার ক্ষেত্রে বলেন, আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ মালগুলো আপনার পেয়ে থাকবে। আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্য বলি যে ভাই, একটা নতুন বিজনেস করার জন্য আপনাকে যে সাপোর্টটা দেওয়া সেটা কিন্তু ইনশাআল্লাহ আমি দিব আপনাকে, 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। এই কারণে কেন, একটা নতুন উদ্যোক্তা কি মাল লাগে, কোন মালটা সে মার্কেটিং করলে সে বিক্রি করতে পারবে, বাজার থেকে পাইকারি কিনলে সে 2 টাকা প্রফিট করতে পারবে, সেটা কিন্তু আমরা দেখাই দিব। কিভাবে দেখাই দিব? কারণ যেটা রানিং সেটা দিব, যেটা সোলো আমরা কিন্তু এটা বাদ দিয়ে দিই, এটা 6 মাস পরে দিই। আর একটা বিজনেসে কিন্তু আপনার সর্বনিম্ন যদি এখানে 20 টাকাও ইনভেস্ট করেন, আপনাকে কিন্তু 1 থেকে মানে সর্বনিম্ন 4 থেকে 5 মাস কিন্তু আপনাকে সময় দিতে হবে, তাহলে আপনি একটা রেজাল্ট পাবেন। বুঝতে পেরেছি। আমি আগে এই যে এই আইটেমগুলো যে আপনি সাজিয়ে রেখেছেন, এখানে মোটামুটি আপনার এখানে তার পাওয়া যায়, হ্যাঁ, মানে 100% তামার তার আছে, চায়না তামার আছে, জি, 100% আপনার কপারের আপনার গ্যাং সুইচ আপনার এখানে আছে, আপনার এখানে সার্কিট ব্রেকার আছে, আপনার এখানে এই যে হোল্ডার আছে, হোল্ডার দেখতে পাচ্ছি। এখন নতুন উদ্যোক্তারা অনেকে আছে যে আসলে এই ব্যবসাটা একদমই বোঝেন, একদম নতুন, তাদেরকে শেখাবে কে? তাদের শেখানোর দায়িত্ব আমার। নতুন ব্যবসায়ীদেরকে শেখানোর দায়িত্ব আপনার? আমার। ধরেন সে 50,000 টাকা আপনার কথা ইনভেস্ট করলো, 40,000 টাকা প্রতি মাসে সে আয় করবে, এটা আমি দেখায় দিব, শিখিয়ে দিব। যদি সে ব্যবসা না করতে পারে, আমার মাল আমাকে ব্যাক দিবে, তার টাকা সে ব্যাক নিয়ে যাবে, টাকা ফেরত নিয়ে যাবে। আর যদি এই বিজনেস যদি মনে হয় 50,000 থেকে যদি বিজনেস না করতে পারে, তাহলে সে বাংলাদেশের একটা বোঝা, সে কিছুই করতে পারবে না। মানে আপনি বলতেছেন 50,000 টাকা ইনভেস্ট করে সে মাসে 40,000 টাকা সর্বনিম্ন 50,000 টাকা ইনভেস্ট করবে, 40,000 টাকা মাসে আয় করবে, সে রাস্তা আমি দেখায় দিব কিভাবে সে করবে। সে যদি ব্যবসা না করতে পারে এরপরেও মাল ফেরত দিলে টাকা ফেরত দিয়ে দিবে, মাল দিয়ে যাবে, টাকা নিয়ে যাবে। সে যদি ব্যবসা করতে না পারে তাহলে সে সংসারের বোঝা, মানে এই দেশেরও বোঝা, তার দ্বারা কিছুই হবে না। এত সুযোগ দেওয়ার পর কেন আপনাকে কিন্তু কোন বিজনেস, কোন যে কোনো বিজনেস আপনি দেখবেন, কোন বিজনেস কিন্তু কেউ আজ পর্যন্ত বলে না যে আমি আপনি মাল ফেরত দিবেন, টাকা নেবেন, কিন্তু এই সুযোগটা কিন্তু আমি অনেক জনকে দিচ্ছি। আচ্ছা, এই যে আপনি এই সাহসটা দেখান যে মাল ফেরত দিলে টাকাটা ফেরত দিয়ে দিবেন আপনারা, এই সাহসটা কোথা থেকে আসে? ব্যবসা শুরু করে কেউ ছাড়ে না? না, এই ব্যবসা শুরু করে কেউ ছাড়ে না, আমি ছাড়ি না, 20 বছর হয়ে গেছে আমার এই প্রতিষ্ঠান। আশা করি ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো আপনিও ছাড়বেন না। এই ব্যবসাটা শুরু করে ছাড়া নাই কেন, যে ভাই এই ভিডিওটা দেখতেছেন, এখন আপনার মোবাইলটা স্টক করে আপনার এলাকায় খবর নেন যে ইলেকট্রিকের বিজনেস দিচ্ছে, কোন ইলেকট্রিকের বিজনেস দিয়ে ছাড়ছে কিনা, এটা আপনি দেখেন। মানে আপনি বলতেছেন যে ভিডিওটা দেখতেছে সে এখন মোবাইলটা রেখে আগে বাজারে যাবে? জি, বাজারে যাবে, গিয়ে খোঁজ নেক যে ব্যবসা শুরু করে ছাড়ছে কিনা, ইলেকট্রিক ব্যবসা। ছাড়ে না কেন? ছাড়ে না এই কারণে, কেন দেখেন
এই মালটা আপনার 12 টাকা কিনা 30 টাকা বিক্রি, এই মালটা কিনা হয়েছে আপনার 10 টাকা কিনা আপনার 25 টাকা বিক্রি। আচ্ছা, এরপর এই মালটা হচ্ছে 45 টাকা কিনা আপনার 150 টাকা বিক্রি, 3 গুণ লাভ হয়ে যায়। 3 গুণ। কারণ এই মালটা আপনার হচ্ছে দেখা গেছে একটা বাজারে একটা 6 পিন 8 পিন আপনার সর্বনিম্ন 120 টাকার নিচে কিন্তু কোনো মাল নাই, আর কেনা থাকে মাত্র 45 টাকা। আপনি কিনা 45 টাকা, তাও আবার চায়না মাল, এটা কিন্তু বাংলা না, চায়না। সারাদিনে 4000 টাকা বিক্রি করলে তো 4000 না আপনার 3000 ধরেন না, তারপর 1500 টাকা আপনার ইনকাম থাকবে মাসে। মাসে হচ্ছে 45,000। তাহলে কেন বিজনেস ছাড়বে? প্রশ্নই আসে না। এই জন্যই বলেন যে ব্যবসা কেউ শুরু করে ছেড়ে দিলে টাকা ফেরত দিয়ে দিবেন। হ্যাঁ, ফেরত দিয়ে দিবেন। কেউ ছাড়ে না ব্যবসা, কেউ ছাড়বে না ইনশাআল্লাহ। যেভাবে পলিসি, যেভাবে টেকনিক দিয়ে শিখাবো আর যেভাবে সে বসবে, আশা করি ইনশাআল্লাহ আমি এতটুকু চ্যালেঞ্জ করে আমার আত্মবিশ্বাস আমি বলি এই 20 বছরের সে ছাড়বে না, বিজনেস ছাড়বে না। আচ্ছা, আপনি নিজেও ছাড়েন নাই? হ্যাঁ, আমি যেহেতু চাই না, আমি কিন্তু এখানে শুরু করছি সীমিত আকারে অল্প পুঁজি দিয়ে, আশা করি আল্লাহর রহমতে আমাদের ব্যবসা শুরু করতে। আমি যখন ব্যবসা বিজনেস শুরু করি আমার আরো 20 বছর আগে, তখন কিন্তু আমি মাত্র 3.5 থেকে 4 লাখ টাকা দিয়ে শুরু করছিলাম। মানে ইনকামের রাস্তাটা ফার্স্ট মানে কি দিয়ে আপনি ইনকামটা শুরু করেন? এইটা আমি আপনার প্রথম লাইফের প্রথম ইনকাম আমি শুরু ব্যাটিস, আমার এই মার্কেটে একটা স্বপ্ন ছিল, এই মার্কেটে আমি সুন্দর করে ইত্যাদি ইলেকট্রিকের নামটা হইছে এই কারণে দিছি, কারণ আমার দোকানে সকল ধরনের মাল থাকবে। একটা দোকানদার যে অন্য দোকানে না, কি দিয়ে কর্মজীবন আমার চাকরি দিয়ে। হ্যাঁ, আমি চাকরি করছি 800 টাকা দেওয়ার বেতনে, রোজ হইছে 10 টাকা। হ্যাঁ, আচ্ছা, 10 টাকা রোজে কাজ রোজ রোজে হইছে, মানে আমার হইছে রোজ বলতে হইছে আমার গাড়ি ভাড়া 10 টাকা, এটা হইছে নবপুরে যেটা সিস্টেম। আচ্ছা, গাড়ি ভাড়া 10 টাকা আর হইছে 800 টাকা আপনার স্যালারি। আসলে মেইন তো আমার এখানে স্যালারিটা বড় কথা না, আমি আসছি এখানে বিজনেস শেখার জন্য। কত সালে করার জন্য? এটা আমি শুরু করছিলাম প্রায় আপনার 2001 সালে, আমি নবপুর পাড়া দিয়ে। 2001 সাল থেকে আপনি ব্যবসা করতেছেন? 2001 সালে চাকরি করতাম 800 টাকা বেতন। 800 টাকা বেতনে যখন আমার বয়স ছিল 17 থেকে 18। আর এখন তো প্রতি মাসে আপনার হিউজ খরচ। আমার এই যে দোকানে যে স্টাফ আছে, আমাদের যে ছেলে আছে, আমার ছোট ভাই আছে, তারপর হচ্ছে ভাইগনা ভাতিজা যারা আছে, ওদের স্যালারি আছে 2 লাখ টাকা এই শোরুমে। রাইট, মানে আপনি বলতেছেন ব্যবসা অনেক থাকতে পারে, বাট ইলেকট্রিক ব্যবসা আলাদিনের চেরাগের ভিতরে। আর এইটা জিনিসটা কি আমরা কিন্তু আসলে প্রকাশ করতে পারি না, কেন আমাদের কাছ থেকে এটা মার্কেট, সারা বাংলাদেশের হোলসেল মার্কেট কিন্তু এই নবাবপুর, এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু হোলসেল হয়। তাহলে আমাদের কিছু আমরা কিন্তু একটু আইডিয়া দিই, যারা বিজনেস করে তারা কিন্তু বড় কোটিপতি বলেন, লক্ষপতি বলেন, 1000 কোটি বলেন, আর হইছে লাখ বলেন, এই নবাবপুর থেকে কিন্তু মাল নিয়ে তার হোলসেল করতে হয়, এমনকি খুচরা বিক্রি করতে হয়। এটা কিন্তু একটা মাদার হোলসেল, এমনকি একটা মাতৃভূমি। রাইট, আরেকটা বিষয় কি, মানে ব্যবসা অনেক আছে, অনেক আছে। ইলেকট্রিক ব্যবসাটা একরকম পরশ পাথরের মতো, পরশ পাথর, যে ঘষা দিতে পারছে তার কপাল চেঞ্জ হয়ে গেছে। আমি এক্সাম্পল একটু বুঝাই যে মামুন ভাই, তামার কেজি কিন্তু এক সময় আমরা যখন এই নবপুরে পাড়া দিই তখন 350 টাকা তামার কেজি ছিল। 700 টাকা 1.3 ছিল, 600 টাকা 700 টাকা। এখন কিন্তু 1.3 একটা মালের রেট বাজার মূল্য মাত্র 3300, আপনার 50 টাকার মতন 3300 টাকা ধরে, 3300 টাকা। তাহলে তামার কেজি ছিল 300 টাকা, এখন বর্তমানে 1300 টাকা তামার কেজি। মানে তামা আর স্বর্ণ দাম বাড়তে থাকে। এই তামাটা যদি আপনি 10 কয়েল মাল যদি আপনার দোকানে কিনা ফালা রাখেন, আমি চ্যালেঞ্জ করে বলবো 10 বছর পরে না হলে 10,000 টাকা আপনি বেশি বিক্রি করতে পারবেন, কিন্তু নষ্ট হবে না। এটা 100 বছর গ্যারান্টি আছে, লস নাই। ধাতু আপনার ধাতুর পদার্থ, এটা হচ্ছে জং ধরবে না, মোচা পড়বে না, গ্লাস নষ্ট হবে না। এটা হচ্ছে 1.3 2 বছর আগে দাম কত ছিল? এটা 2 বছর আগে কিন্তু দাম ছিল 2600 টাকা, আজকে কত? এখন বর্তমানে 3300 টাকা। দাম বাড়ছে ইন্টারন্যাশনাল ভাবে বাড়ছে, দাম কমে, এটা কমে। ডলারের দাম বাড়ছে, তামার দাম বাড়ছে। যেরকম রড ছিল 50,000 টাকা টন, এখন হইছে 1 লাখ টাকা টন। মানে এই ব্যবসায় লস নাই, নষ্ট হবে না, গলবে না, জ্বলবে না, কোনো কিছু হবে না। আর 20 বছর প্রতিটা মাল আমরা গ্যারান্টি সহকারে দিতেছি। আচ্ছা, যেরকম এই একটা সুইচ, এই একটা হোল্ডার, এটা কিন্তু কিনা হইছে 9 টাকা, এটা কিন্তু বাজারে 25 টাকার নিচে কিন্তু কেউ বিক্রি করতেছে না। আচ্ছা, এরপর আমি আরেকটা হোল্ডার আমি আপনাকে যাই, এই হোল্ডার রেট হইছে মাত্র হইছে 25 টাকা। আচ্ছা, এই বাজারে কিন্তু 70 থেকে 80 নিচে কেউ কিন্তু এটা সেল করতেছে না। ভাই, এটা ছিল আপনার এই আইটেমগুলো দেখাইলেন বা নতুন উদ্যোক্তাকে নিয়ে কথা বলেন। এখন আছে যারা পুরাতন ব্যবসায়ী, যারা বাজারে এসে পুরো মার্কেট ঘুরে ঘুরে মাল কেনাকাটা করে দোকানে নিয়ে ব্যবসা করে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে তাদের দোকান আছে, তারা আপনার এখানে কেন আসবে? আচ্ছা, সবচেয়ে বড় কথা কি, আপনার মালের থেকে কিন্তু মহাজন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান দরকার পড়ে।
আমাদের কাছে আসবে এই কারণে, সারা মার্কেট আপনার চ্যালেঞ্জ, মার্কেট দেখে আপনি আসবেন, যদি 2 টাকা কম হয় আমার কাছ থেকে নিবেন, আর না হলে আপনি চলে যাবেন, সমস্যা নাই। পুরাতন যারা আছে তারা তো সবকিছুই জানে, সবকিছু বুঝে। আমার কোয়ালিটির উপরে মালের রেট বর্তমান বাজারে সবচেয়ে লো কোয়ালিটি 3rd ক্লাস মাল কিন্তু আমরা দেখা গেছে দেখতেছি। আসলে এগুলো হকারদের ব্যবসা, ওটা কিন্তু জেনুইন যারা স্থায়ীভাবে ব্যবসা করে তাদের জন্য ওই মালগুলো না। আমরা কিন্তু ওই মালগুলোই বিক্রি করি, জানি স্থায়ীভাবে আপনার বিজনেস করতে পারেন। আর দ্বিতীয়ত হলো আপনার যারা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মালামাল নিতে চাচ্ছে, তার গ্যাং সুইচ, সার্কিট ব্রেকার, হোল্ডার, জি, স্পটলাইট, হ্যাঁ, তারা কেন দেখাশোনা, তারা আসবে। আপনি ভালো কোয়ালিটির মাল যদি খুঁজতে যান, বাসাবাড়ির জন্য মালামাল নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন? হ্যাঁ, আপনি 20,000 টাকার মাল নেবেন, আপনার ডেলিভারি চার্জ ফ্রি। বাসাবাড়ির জন্য যারা মালামাল নিবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ, হ্যাঁ, 20,000 টাকা মাল নেবে সারা বাংলাদেশ ডেলিভারি সর্বনিম্ন 20,000 টাকা, সর্বনিম্ন 20,000 টাকার মালামাল নিলে সারা বাংলাদেশে আপনার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি। তাহলে প্রাইসের দিক দিয়ে 100% আপনি 10টা দোকান দেখে আসবেন, ঘুরে আসবেন, আইসা আমার মালের সাথে মিলাবেন, কোয়ালিটি দেখবেন, যদি মাল ভালো হয় আশা করি কিনবেন, আর মাল ভালো না হলে গাড়ি ভাড়া সহ দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি বলতেছেন যদি অন্য জায়গায় তার বিল আসে 3 লাখ টাকা, এখানে আমরা এখানে আসবে 2 লাখ, 1 লাখ টাকাই কম, 1 লাখ টাকা। কেন আপনি এই জিনিসটা মাথায় রাখেন ভাই, সারা বাংলাদেশের যদি চায়নার থেকে মাল আসে, আগে আসে কোথায়? এই নবাবপুর থেকে যায় কিন্তু সারা বাংলাদেশে। যে দোকানদাররা যারা নিতেছে তারা কি সরাসরি, অনেকজনে বলে যে ভাই আমরা ওই থেকে দেখা গেছে মাল আমাদের নিজস্ব, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তারা হইছে নিজস্ব কোথা থেকে, তাদের গোডাউন কিংবা তারা মালটা চায়না থেকে কি সরাসরি ওইখানে যায়? সরাসরি চায়না থেকে আসে নবাবপুর থেকে সারা বাংলাদেশে। তাহলে আপনি বলছেন যদি অন্য জায়গায় বাসাবাড়ির মাল বিল আসে 2 লাখ, আপনার এখানে আসবে 1 লাখ, 1 লাখ না 1,30,000, 1,30,000, হ্যাঁ 1,30,000। আচ্ছা, ওকে, সেম কোয়ালিটি। কারণ আপনার এই মালটা তো আপনার সারা বাংলাদেশে যাচ্ছে, এই মালটা যেরকম এই মালটা আমি কি বুঝাই, মানে ধরেন এটা সাইজ কত? এটা সাইজ হচ্ছে 3RM। হ্যাঁ, বাংলাদেশের অন্যান্য যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের সাথে যদি কোয়ালিটি মিলাই, আপনি চ্যালেঞ্জ করে বলবো কোয়ালিটির সাথে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করি না। সেম কোয়ালিটি 100 বছর গ্যারান্টি, 100 বছর গ্যারান্টি, অরিজিনাল ফায়ার প্রুফ, অরিজিনাল আপনার হচ্ছে HTPVC, এমন কি আপনার অরিজিনাল তামার কোয়ালিটি 99% পিউরিটি দিয়ে কিন্তু আমরা। কত গজ আছে এটা? 100% হচ্ছে 100 মিটার। 100 মিটার, 100 মিটার 109 গজ, 109 গজ। আচ্ছা, তাহলে 100% গজ গ্যাস সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এই সেম মাল আপনার অন্য জায়গায় যদি আসে 2 লাখ টাকা, আপনি দিবেন 1,30,000, 1,30,000 টাকা বাসাবাড়ির জন্য। আচ্ছা, ওকে। আর আমাদের মালের কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি। বর্তমান বাজারে যে লো কোয়ালিটির মাল আছে, আমাদের কাছে কিন্তু কোনো লো কোয়ালিটির জন্য আপনারা ফোন দিয়েন না, রিকোয়েস্ট। কারণ আমরা হচ্ছে সবচেয়ে মাল বিক্রি করার আগে চিন্তা করি মালের কোয়ালিটিটা কি, একটা কাস্টমার যেন নিয়ে সে যেন স্যাটিসফাই হয়। ফাইন, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, এরপরে কি আইটেম আছে আমাদের কাছে? আছে মাল্টিফ্লাগ থেকে শুরু করে আপনার কিন্তু বিজনেস করতে মাল্টিফ্লাগ। আচ্ছা, এরপর গ্যাং সুইচ আছে, হ্যাঁ, এরপর গ্যাং সুইচের কালেকশন আছে। তারপর আপনার টুপিন প্লাগ, যেরকম টুপিন হোল্ডার, টুপিন প্লাগ পাবেন আমার কাছে। এই টুপিনটা হচ্ছে কি আপনার অরিজিনাল তামা, আপনার হচ্ছে পিতলের। এই মালটা কিন্তু 10 টাকা কিনা, 25 টাকা বিক্রি। এই মালটা হচ্ছে 12 টাকা কিনা। এই মালটা কিন্তু সর্বনিম্ন আপনার হচ্ছে 25 থেকে 30 টাকা কিন্তু সেফটি মাল বিক্রি আছে। এরপরে এই ইটা দেখেন আপনার ডিমারটা, এটা কিন্তু 25 টাকা কিনা, 2 বছর গ্যারান্টি। এই মালটা কিন্তু সর্বনিম্ন আপনার 60 টাকা বিক্রি করতে পারেন ইজি ভাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আপনার যদি আমি দেখানোর চেষ্টা করি, জি, ওকে, তাহলে এই যে গ্যাং সুইচ, এগুলো গ্যারান্টি কত দিনের? এটা গ্যারান্টি হচ্ছে আপনার হচ্ছে 15 বছর। 15 বছরের গ্যারান্টি আছে। যতবার নষ্ট ততবার ফেরত। হ্যাঁ, যতবার নষ্ট, কারণ 12 বছর এটা দেওয়া আছে, তারপর আমরা এক্সট্রা 3 বছর আমরা বাড়াই দিছি। যতবার নষ্ট ততবার ফেরত আপনার নতুন পাবেন। মানে আপনার দেখা গেছে এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক কোয়ালিটির মাল আছে। আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন মডেলের কিন্তু মাল আছে, আপনার পেয়ে যাবেন। ছোট নপের হইছে 20 বছর, বড় নপের হইছে আপনার 15 বছর। ঠিক আছে, ফাইন, বুঝতে পেরেছি। এর বাইরেও কিন্তু আপনার অন্যান্য অনেক মালামাল আছে। ওকে, তো যেটা বললেন যে ইলেকট্রিক জগতে সব ধরনের আইটেম আপনার এখানে পাওয়া যায়। ইলেকট্রিকের জন্য A to Z, স্ক্রু সহ শুরু করে আপনার রয়্যাল প্লাগ থেকে শুরু করে সবকিছু। একটা ভিডিওতে কিন্তু মাউন্ট ভাই এত কিছু দেখানো সম্ভব না। সরাসরি আসবেন, যারা বিজনেস করেন, যারা বাসাবাড়ির জন্য মাল নেবেন, যারা নতুন উদ্যোক্তা আছে, যারা পুরানো উদ্যোক্তা করতেছেন,
তাদের সকলের জন্য আমার দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই একদম প্রিমিয়াম কোয়ালিটির গ্যাং সুইচ দেখতে পাচ্ছেন, আরো কোয়ালিটি আছে খুব সুন্দর সুন্দর, এগুলো সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে। আর আমাদের কাছে এই যে আসলে ইলেকট্রিকের জগতে মাল নাই বলতে কোনো শব্দ নাই, যেরকম টেস্টার আছে এগুলো কিন্তু আপনার 13 টাকা কিনা আপনার সর্বনিম্ন 25 টাকা বিক্রি করতে পারবেন এই মালটা। এরপর আবার এই মালটা আছে 11 টাকা কিনা, আপনি কিন্তু 20 টাকা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন। 11 টাকায় কিনে 20 টাকা বিক্রি। হ্যাঁ রাইট। ওকে। এরপর আছে এখানে দেখেন, এখানে আছে একের ভিতরে হইছে কি আপনার 4, এই সুইচ গুলো হইছে কি আপনার দেখা গেছে আপনার 2 বছর গ্যারান্টি আছে, 4 গ্যান আছে, ডিমার আছে, ইন্ডিকেটর আছে, কাট আউট আছে। এই মালটা আমরা বিক্রি করতেছি মাত্র 155 টাকা। এটা কিন্তু পিতলের, আর লোহার গুলো কিন্তু 120 টাকা। আর আমি লোহার মালগুলা আসল থেকে আগের থেকে আমার বিজনেস করার থেকে আমি শুরুতে আমি অ্যাকসেপ্ট করি না, কারণ লোহার মালগুলো আসলে কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। কাস্টমার কিন্তু দেখা গেছে বিভ্রান্ত করে আসার পরে দেখা গেছে নষ্ট হয়। কাস্টমার এক কথায় কাস্টমার নষ্ট হয়, আমি কাস্টমার নষ্ট করতে চাই না, আমি রিটার্ন কাস্টমারটা চাই। ঠিক আছে। তো যাই হোক, আজকের জন্য এখানে দেখা গেছে বিদায় নিচ্ছে। আমাদের আসার আবারও ঠিকানাটা বলে দিচ্ছি, এটা হলো আপনার বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্য পাইকারি মার্কেট সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের 8 নাম্বার গেট, ইত্যাদি ইলেকট্রিক, দোকান নাম্বার 36। ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে চলে আসবেন। ভাই কিছু বলবেন কি? হ্যাঁ, আমাদের কাছে কিন্তু এই ছাড়াও আমাদের নিজস্ব ব্র্যান্ড ছাড়াও আপনি কিন্তু পেয়ে যাবেন বিআরবি, বিজলি, পার্টেক্স, অল্টন, তারপর বিবিএস, এলকো, এই মালগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ব্র্যান্ড আপনারা কিন্তু পেয়ে যাবেন। রাইট। এটা কি আপনার নিজস্ব ব্র্যান্ড? হ্যাঁ, এটা আমাদের নিজস্ব। আপনার নিজস্ব ব্র্যান্ড? আচ্ছা, এই তাহলে আপনার নিজস্ব ব্র্যান্ড, আপনি তো চাইবেন না আপনার ব্র্যান্ডের না, আমার আসল কথা আমি কখনোই চাবো না এটার বদনাম হওয়া, মানে আপনার বদনাম, আমার বদনাম হওয়া। রাইট। ওকে। তো 23 বছর ধরে যে সম্মানটা আপনি অর্জন করছেন, আপনি তো চান না সেই সম্মানটা না? আমি চাবো না কখনোই আমার সম্মানটা নষ্ট হোক। আর আমি কখনো কোনো কোম্পানিকে আমি ছোট করে দেখি না, আর দেখবো না। প্রত্যেকটা কোম্পানি কিন্তু ছোট থেকে ভাই বড় হয়েছে, অনেক আশা ভরসা, আমার কোম্পানিটা এক সময় বড় হবে। এটা সবাই আপনারা দোয়া করবেন, আমার পাশে সাপোর্ট দিবেন। আশা করি আমি ভালো কোনো কিছু দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যারা এতক্ষণ আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুন জেরির বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।